আমি এবার ছোট করে দেবরূপের কাছে যাব, যিনি রয়েছেন। দেবরূপ, এখনো পর্যন্ত রেজাল্ট বেরোলো না। আমরা আজকেই কথা বলছিলাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যের সঙ্গে, তিনি বলছিলেন যে অন্যান্য সময় এখানে রীতিমতো অ্যাডমিশন হয়েছে এবং আমি শুনলাম যে যেই মেন্স যেটা সেটার কিন্তু রেজাল্ট বেরিয়ে গেছে, সেখানে নাকি গতকাল ভর্তি প্রক্রিয়াও শেষ হয়ে গিয়েছে। আইআইটিতে তো অনেক আগে হয়ে গেছে, 1 মাস ক্লাসও হয়ে গেছে। সেক্ষেত্রে আমাদের রাজ্যের ক্ষেত্রে এখনো পর্যন্ত রেজাল্টটাই বেরোলো না, ভর্তি তো আরও দূরস্থ। আমি জানি না যে পুজোর আগে আদৌ রেজাল্ট তোমরা দেখতে পাবে কি না। ডিসেম্বরে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হওয়ার কথা, সেই পরীক্ষাটাও হবে কিনা আমি জানি না। আমি নিশ্চিত দেবরূপ, তোমার হয়তো এখনো ভোটার আইডি কার্ড হয়নি, তুমি হয়তো এখনো ভোটার হয়ে উঠতে পারোনি, সবে 18 বছর হয়তো বয়সটা পেরিয়েছে। টেনশন হচ্ছে দেবরূপ? বাড়িতে মা বাবা চিন্তা করছেন? অবশ্যই। টেনশন হচ্ছে দেবরূপ? বাড়িতে মা বাবা কি চিন্তা করছেন? প্রচুর চিন্তা। কি চিন্তা করছেন, কি ভাবছেন, কি ভাবছো তোমরা? ভাবনা হচ্ছে যে ঠিকঠাক করে কি আমরা কি এই বছর কি আদৌ কলেজে ভর্তি হতে পারবো কিনা, সেই নিয়ে আসল চিন্তা। কারণ ডিসেম্বর এবং জানুয়ারি মাঝখানে প্রথম সেমিস্টার এক্সাম হয়। তার আগে কি আমরা কখন ভর্তি হব, বা কখনই পড়াশোনা শুরু করব, বা কখনই সেমিস্টার পরীক্ষা দেব, তার আগে তো রেজাল্টের তো কোনো খবরই নেই আলাদা করে। তাহলে এরপর কি করবে? কলেজেও তো ভর্তি বন্ধ রয়েছে। অনেকে আমি শুনছিলাম যারা জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্টের জন্য অপেক্ষা করতে করতে সময় নষ্ট হচ্ছে, তারা অনেকে ভাবছিলেন যে কলেজে অ্যাটলিস্ট ভর্তি হয়ে যায় গ্র্যাজুয়েশন নিয়ে, কিন্তু সেই রাস্তাও তো বন্ধ দেবরূপ। সেটাও তো বন্ধ। আর কিছু কিছু প্রাইভেট কলেজ হচ্ছে পুরো লাখ লাখ টাকা ডোনেশন লুটছে, সেখানেও অনেকে বাধ্য হয়ে ভর্তি হচ্ছে ওখানে। তুমি কি ভাবছো? বাড়িতে বাবা মা বলেছেন যে কয়েক লাখ টাকা ডোনেশন দিয়ে ভর্তি করবেন প্রাইভেটে? ডোনেশন চেষ্টা করেছে ভর্তি করার, কিন্তু যেহেতু আমার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাটা মোটামুটি ভালো হয়েছে, তো এখানে আমি আমার রেজাল্ট অনুযায়ী ভালো একটা কলেজ পেতে পারবো। ওই জন্য আমি এখনো অবধি কোথাও ভর্তি হইনি। তার উপর তো সারা পশ্চিমবঙ্গে ভর্তি নিয়ে বিভিন্ন কলেজে গন্ডগোল হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যাডমিশন পোর্টাল বন্ধ, তার উপর গতকাল শুনলাম হচ্ছে মেডিকেল কাউন্সিলিংও বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে। তো মোটামুটি পশ্চিমবঙ্গের যে শিক্ষা ব্যবস্থা, মানে এই 25 সালে যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছে, তারা এখনো ঠিকঠাক করে কলেজে ভর্তি হতে পারেননি এবং তারা এখনো ক্লাস শুরু ঠিকঠাক করতে পারেননি। ওদিকে অন্য রাজ্যে অনেক রাজ্যে নিজস্ব পরীক্ষা হয়, তাদের কাউন্সিলিং শেষ হয়ে কদিন পর ক্লাস শুরু হবে, এবং আইআইটি বা এনআইটি এদেরও ক্লাস শুরু হয়ে গেছে যেই মেন্সের রেজাল্টের পরে। শুধু আমাদের বাংলায় একমাত্র এইসব গন্ডগোলের জন্য এখনো পিছিয়ে আছে। দেবরূপ, অনেকেই বলছেন, আমি তোমার বন্ধু বান্ধবরাও কি করছেন একটু জিজ্ঞাসা করব, কারণ অনেকেই বলছেন যে এই অবস্থা হওয়াতে নাকি অনেকেই অন্য রাজ্য, মানে বেঙ্গালুরু, দিল্লি, যার যেরকম নেটওয়ার্ক রয়েছে সে নাকি সেরকম জায়গাতে কেউ নাকি অ্যাডমিশন নিয়ে চলে গেছেন। এটা কি ঠিক? তোমার বন্ধু বান্ধবদের মধ্যে কি এরকম অনেকে গেছে? হ্যাঁ, আমার 2-3 জন গেছে। একজন রাজস্থানে জয়পুরে গেছে, একজন চেন্নাই গেছে। তারাও কোথায় জয়েন করেছে? কোন রাজ্য? জয়পুর আর রাজস্থান আর হচ্ছে চেন্নাইতে। আচ্ছা, তারা সেখানে গিয়ে কি চান্স পেয়ে গেছে, মানে জয়েন করে গেছে? তারা ওখানে প্রাইভেট কলেজে ভর্তি হয়েছে। তাতে তো খরচ অনেক বেশি হচ্ছে। খরচ বেশি, কিন্তু তাদের মা বাবারা প্রচুর চিন্তিত, কারণ কতদিন আর ওয়েট করবে একটা সন্তানের জন্য। তারা সবারই গার্জেনদের চিন্তা হয় যে তারা নিজেদের সন্তানদের ঠিকঠাক করে পড়াশোনা করাতে পারে, যেন তারা যেন বাধ্য হয়ে অন্য রাজ্যে নিয়ে গেছে। কি অবস্থা! আমাদের সঙ্গে একটু থাকো দেবরূপ, তোমার কাছে আসছি। বাই দ্য ওয়ে দেবরূপ, তোমার ভোটার আইডি কার্ড হয়েছে? না, এখনো হয়নি। তার মানে কদিন পর হবে, পরের বছর ভোট দেব। পরের বছর ভোট দেবে? হ্যাঁ, দেখা যাক। তোমরা তো আসলে ভোট ব্যাংক হওনি না, এটাই হচ্ছে মুশকিল। ভোট ব্যাংক হয়ে গেলে বোধহয় এতক্ষণ অনেক ভাবনা চিন্তা, অনেক প্রকল্প, অনেক কিছু চলে আসতো। এনিওয়ে, আমার সঙ্গে থাকো দেবরূপ, আমি তোমার কাছে আসছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।